আল্লাহর নবী বলেন, ফানা আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে মুসলমানের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কোনটি? কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। আল্লাহর নবী বলে, সাহাবী, উত্তম কাজ হলো আইয়ুল ইসলামে খায়রুন, কয় উত্তম কাজ হলো দুইটা। একটা কাজ হলো ক্বালা তুতিমুত তাআম, আরেকটা হলো ওয়া তাকরাউস সালাম। প্রথম উত্তম কাজ হলো ইসলামের মধ্যে মানুষকে দাওয়াত করা, মানুষকে খাওয়ানো। আরেকটা হলো ইখওয়াতুস সালাম, আরেকটা হলো বেশি বেশি সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আমরা যদি কাউকে চিনি তাহলে তাকে সালাম দেই না, চিনলে আর দেই না। ঠিক না? ঠিক। নবীজি বলেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। তুমি চিনো এবং না চিনো বেশি বেশি সালাম দাও। নবীজি বললেন, দুইটা কাজ হলো উত্তম। একটা হলো মানুষকে আহ্বান করা, দাওয়াত করা, মানুষকে খাওয়ানো। আরেকটা হলো সালাম। ইসলামের মধ্যে উত্তম দুইটা কাজ, একটা খাওয়ানো, আরেকটা হলো সালাম। এই দুইটা কাজ হলো উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কাজ করতে গেলে তো টাকা খরচ হয় না? আপনি যে পান খায় তারা 1 কিলো পান খাওয়াইলেন 5 টাকা, এখন তো 5 টাকা না, মনে হয় 10 টাকা নাকি? যাক, আমি তো এবার শিখি না, এই জন্য জানি না। 10 টাকা 1 কাপ চা, 10 টাকা দিয়ে এখন আর চা পাওয়া যায়নি। একেবারে রিয়ার গ্রামের ভিতরে হয়তো নাকি একটু মানসম্পন্ন 1 কাপ চা খাইতে গেলে 15-20 টাকা, 25-30 টাকা খরচ হয় নাকি? আর গ্রামের মধ্যে যারা আছে তারা গ্রামের মানুষ অসহায় গরিব নাকি, এদের ইনকামও কম, এই জন্য কম দামে মোটামুটি কোনো রকম চালাই দিতেছে নাকি। তো ধরলাম 10 টাকা, 10 টাকার নিচে তো আর নেই। 10 টাকা, 5 টাকা, 1 কিলি পান 5 টাকা, 10 টাকা গেল। 1 কাপ চা 10 টাকা। কিন্তু এর মধ্যে যদি যারা সিগারেট পান করে, আছে না নাই? বিড়িতে এখন আর নাই নাকি? করিমও মরে গেছে, বিড়িও গেছে। হ্যাঁ, সিগারেটটা মোটামুটি আছে, যদিও এটাতে ক্যান্সার তো আর হয় না নাকি? যক্ষা হয় না? যক্ষা হয়নি? হ্যাঁ, ক্যান্সারের মূল উপাদান, মূল জীবাণুটা বিড়ি থেকে। কারণ ফুসফুসটাকে, লাংসটাকে, আপনার লিভারটাকে একেবারে নষ্ট করে দেয়। হ্যাঁ, একেবারে শেষ। বিড়ি, সিগারেটের বাক্সার মধ্যে কিন্তু এটা দেওয়া আছে না নাই? আপনার লাংসটা, আপনার লিভারটা, আপনার কলিজাটা, ফুসফুসটা কিভাবে নষ্ট হচ্ছে ওটা সিগারেটের গায়ে আছে না নাই? আছে। আমরা দেখে শুনি আপনি বিষ পান করতেছেন। তো যাই হোক, বলতেছিলাম, এমন কোনো মানুষ নাই চা পান অথবা সিগারেটের পিছনে দৈনিক 50 টাকা 100 টাকা খরচ হয় না, এমন মানুষ পাওয়া যাবে খুব কম। যারা ইনকাম করে, অথবা যুবকদের মধ্যে যারা ইনকাম করতে একটু শিখে, 50 টাকা 100 টাকা 200-500 টাকা দৈনিক ইনকাম করে, ওই সমস্ত যুবক শ্রেণীর কিছু পোলাপানও আগে সিগারেট খাওয়া শিখে। আছে না নেই? পান চাটা পরে, আগে কি শিখে? সিগারেট। তো এটা জন্য আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের বাচ্চাদেরকে কি, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই, আমাদের নাতি নাতনিদেরকে আমরা বুঝাইতে সক্ষম হই না। এই জন্য এটা এই দুর্ভাগ্য। যাই হোক, নবীজি বলেন, আইয়ুল ইসলামে খায়রুন ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। প্রথম কাজটা হলো ইসলামের মধ্যে দুইটা, তার মধ্যে একটা কাজ হলো মানুষকে খাওয়ানো, মানুষকে দাওয়াত করা। আল্লাহু আকবার। এখন মানুষকে দাওয়াত করা আর মানুষকে খাওয়াইতে গেলে খরচ হয় কি হয় না? এখন 5 টাকা 10 টাকা যদি আপনি নিজে 1 কিলি পান অথবা 1 কাপ চা খাইলেন, খরচ হয়ে গেল। প্রস্তাব পায়খানার সাথে পেটে যাওয়ার পরে সেটা বের হয়ে চলে গেল, শেষ। হিসাব কি? কিন্তু যদি 10 টাকা
আপনার খাওয়ার সময় কাউকে দেখলেন, অথবা সমাজের কোনো মানুষকে যদি আপনি নিয়ত করেন যে আজকে এক খিলি পান আমি আল্লাহর হস্তে কাউকে খাওয়াবো, এক কাপ চা আমি কাউকে খাওয়াবো, আমার আল্লাহ কয় সকাল ফজরের নামাজের পরে একদল ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করে আর বলে, মাবুদ আজকের এই দিনে এই সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো বান্দা যদি কোনো মানুষের পিছনে 10টা টাকা যদি ব্যয় করে, 1টা টাকা যদি ব্যয় করে, কম বেশি যা ব্যয় করবে আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে উত্তম যাজা দিয়ে তাকে বরকত করে দিও। আগে দোয়া করে যে আজকের এই দিনটা শুরু হলো, আয় আল্লাহ তোমার যে বান্দা আরেকজন বান্দার পিছনে 10টা টাকা খরচ করলো, 1টা টাকা খরচ করলো, তুমি তাকে উত্তম ঋণ দিও। সুবহানাল্লাহ। আর যে করে না, যে করবে না, নিজে খাইতেছে, এরে 1 কিলো ফান্ডেশন আমারে কিরে আমার একটা চা লো, কত বেটা সারাদিনে চা এক কাপ লই বইছি বেটা, তো নজর খারাপ বেটা, তুই তো হেডো হবে আছে নাকি? মস্কারি করিও যদি বলে তারপরে কয় দুধ বেটা সারাদিন মাত্র কি বইলেন, কিন্তু ইন্দি 10 কাপ হয়ে গেছে, আছে না নাই? ও এই তো এখন ইলেকশন চলতেছে, গতকালকে থেকে তো মোটামুটি কী হয়েছে, প্রচারণা শুরু হয়েছে নাকি, হয়েছে না? হ্যাঁ, এখন খাইবেন চা দন বইবি তো চা খাইবেন, চা খাইবেন না, চা খাইবেন আর যদ্দু সিলাইতে হারেন, দৈনিক ক কাপ খাইবেন কোনো হিসাব? মুসলমানের চরিত্র এই জন্য ইলেকশন আইছে, মুসলমানের চরিত্রটা বোঝা যাবে যে কত নম্বর চরিত্র। হ্যাঁ, একজন আই করে খা 1 কাপ চা খা, কয় যে গরম চা খাওয়াইছেন ইনশাল্লাহ ভোট আপনি পাইবেন। আরেকজনে করে যে একটা মিষ্টি খা, কমা আপনাদের মিষ্টি খাওয়াইতেছেন, ভোট তো আপনারে দিও, আছে না নাই? আরেকজনে কইল ধর 100 টাকা পকেটে দিলাম, ভোট কারে দিবি? বলে কন কিতে 100 টাকা দিলেন, ভোট তো আপনারে দিও। পরের দিন সকালবেলা 500 টাকা দিল, কিরে কি খবর? বলে ভোট তো আপনারে দিও, আছে না নাই? আর ইলেকশনের রাত্রে আরো যদি কিছু বাড়াই দেখো কোন কিতা 14 গোষ্ঠী সহকারে আপনারে দিও, আছে না নাই? ভোট কয়টা, কয়জনকে দিব? হায় রে মুসলমানের চরিত্র, আস্তাগফিরুল্লাহ বলি। জবান একটা মুসলমান, বাপ কয়জন? জন্মদাতা কয়জন? বাবা হলো 5 জন, বাবা কয়জন? একজন। মুসলমানের বাপ কয়জন? জন্মদাতা কয়জন? একজন মুসলমানের একজন জন্মদাতা বাবা, একটা জবান। আপনি কয়জনে দিতেন জবান? এই তো জবান বিক্রি করার সময় আইছে না? আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ। বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলেন উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো, আর দ্বিতীয় উত্তম কাজ হলো সালাম দেওয়া, যার মধ্যে কোনো খরচ নাই। আছে? সালাম দিবেন, বেশি বেশি সালাম দেওয়া দরকার, আছে না নেই? ঘর থেকে বের হবেন সালাম দিয়ে বের হবেন, ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে বের হবেন। এখন আমরা এটা করি না, আমাদের বাচ্চারা শিখে না, কথা কয় না। এখন প্রশ্ন হলো সালাম কেন দিবেন? দেখেন সালামের উপকার কি। আপনি বাইরে থেকে যখন আসলেন, দোকান থেকে, মার্কেট থেকে, মাঠে ময়দান থেকে, রাস্তাঘাট থেকে যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন, আপনি যদি দরজার বাইরে থেকে সালাম দেন, তাহলে ঘরের ভিতরে যারা আছে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আছে না নাই? ওদের গায়ের মধ্যে অনেক সময় জামা কাপড় থাকে না, এরকম ঘরের ভিতরে কেউ নাই, মাথাতে কাপড় নাই, এরকম হয় না? কেউ নাই, পুরুষ নাই, কিন্তু আপনি হঠাৎ করে যখন ঢুকলেন, হয়তো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, অথবা ঘরের আরও যারা আছে, হ্যাঁ আছে না? তো আপনি এই অবস্থায় তাদেরকে দেখলে আপনারও গুণ হচ্ছে, তাদেরও হচ্ছে কি না? কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে যদি সালাম দেন, তাহলে সবাই সতর্ক। সবাই কি? মাথায় কাপড় নাই, কাপড়টা টানবে, গায়ে কাপড় নাই, কাপড়টা টানবে, ঠিক না? সবাই সতর্ক, সালামও হইল, সতর্ক হইল, উভয় গুণা থেকে বেঁচে গেল, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন ঘরের বাইরে যখন তুমি থাকো,
ভিতরে প্রবেশ করার পূর্বে তুমি সালাম দিবা। সালামের মধ্যে আল্লাহ পাকের 1 নম্বর রহমত এবং বরকত। যে ব্যক্তি আগে সালাম দেয় তার আমল নামার মধ্যে আমার আল্লাহ 90টা নেকি লিখে দেওয়া হয়। আমরা কারো ঘরে প্রবেশ করলাম, আছে না? প্রয়োজনে আপনি কারো বাড়িতে গেলেন, কারো ঘরে গেলেন, আপনি সালাম দিবেন। কি দিবেন? একবার। আপনি তার জন্য গেছেন, তার কাছে কথা বলবেন, তার সাথে কথা বলবেন, প্রয়োজন মিটাবেন, কোনো সালামের জবাব নাই। আছে না এরকম লোক যে ঘরের মধ্যে লোক থাকলেও কি সালাম জবাব দেয় না? দেনা ফেনা যদি থাকে তো একটা সর্বনাশ। আপনি টাকা পাইবেন এই জন্য ঘরের দরজায় গেছেন, তাহলে তো কি সব বলি গেছে, কথা বলে না? কিন্তু ঘরের দরজায় গিয়ে সালাম দিবেন, ভিতর থেকে কোনো জবাব আসবে না। আল্লাহর নবী বলেন আবার সালাম দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রথমবার সালাম দিলাম কোনো জবাব নাই, আবার কেন দিব? কয় না দিতে হবে, আর দ্বিতীয়বার সালাম দাও, কোনো জবাব নাই। ইয়া রাসূলুল্লাহ, কি করব? তৃতীয়বার আবার সালাম দাও। ইয়া রাসূলুল্লাহ, সালামের কোনো জবাব নাই। আমার নবী কয় তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব না আসে তুমি ফিরে আস। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রথমবার সালাম দেওয়ার পরে কোনো জবাব পাইলাম না, তাহলে দ্বিতীয়বার কেন, তৃতীয়বার কেন? আমার নবী কয় প্রথমবার সালামের অর্থ হলো তুমি প্রয়োজন ওই লোকটার ঘরের দরজা তুমি দাঁড়াইয়া গেলা, নিশ্চয়ই তাদের সাথে কোনো কথাবার্তা আছে, কোনো কাজকর্ম, কোনো বিষয় নিয়ে তুমি আলাপ করবে, সেই জন্য গেলা, এই হলো অর্থ। দ্বিতীয়বার সালামের অর্থ হলো, প্রথমবার সালামের অর্থ হলো তুমি মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ঘরের দরজায় অথবা তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আসসালাতু কাবলাল কালাম, প্রথম হলো সালাম, তারপরে হলো কালাম, তার মানে কথা। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সালামের অর্থ হলো তুমি প্রয়োজন মিটাইবার জন্য তার কাছে আস, কোনো জবাব নাই, তাহলে তৃতীয়বার সালাম দাও আমি বিদায় নেওয়ার জন্য, যে আমি বিদায় নিচ্ছি, তোমার কাছে আমি আসলাম, কোনো জবাব না পাওয়ার কারণে আমি বিদায় নিচ্ছি। আল্লাহর নবী বলেন যদি প্রথম সালামের জবাব নাই, দ্বিতীয় জবাব নাই, তৃতীয়, 3বার সালাম দিয়ে তুমি ফেরত আসো। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ নাই, আপনি গেলেন সলিমুদ্দিনের কাছে, নাই, ভাবি ঘর থেকে জবাব দিছে একজন মহিলা, কে? আর আমি তো কলিমুদ্দিন। আপনি বলে আমি ওনার ওয়াইফ। আরে ভাবি বালা আসেননি, খুলেন খুলেন, দরজা খুলেন, হান্দাই গেছে, কথা কয় না। আপনি কি ভাবির কাছে গেছেন? কথা কয় না। আপনি কি মহিলার কাছে গেছেন? মহিলার সাথে কোনো কথা আছে, কাজ আছে? তা আপনি তো জানলেন যে পুরুষ নাই, সালাম দিয়েছেন ঠিক আছে, কিন্তু মহিলার ঘরের ভিতরে প্রবেশ করা, তার সাথে আলাপ আলোচনা করা, এটা আপনার শোভনীয় নয়। মহিলার উচিত হলো আপনার সাথে পর্দা করে শুধু জানাই দিবেন যে আপনি যার কাছে আসছেন উনি ঘরে নাই, আর আপনার উচিত হলো আপনি জেনে গেছেন, সালাম দিয়ে বিদায় দিবেন, অথবা আপনার সংবাদটা জানাই দিবেন যে আমি আসছি ওনার জন্য, এই সমস্যা, আমার সাথে যেন উনি দেখা করে, অথবা নেক্সটে আমি ওই সময় আসব। কিন্তু মহিলার সাথে তো আপনার কোনো কি কাজ? এখন আপনি যখন জানলেন যে ভাই তো বাসায় নাই, ভাবি যেন ঘরে আছে, তো একটু আলাপ আলোচনা একটু করি, সুযোগ তো হয়েছে মোটামুটি, নাকি? আস্তাগফিরুল্লাহ বলি, এটা কি করা যাবে? এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন।